কেউ হারিয়েছেন সন্তান, কেউ বা স্বামী, কেউ হারিয়েছেন নিজের ভাইকে। মিরপুরের আগুন কেড়ে নিয়েছে অনেকের স্বপ্ন, অনেকের বেঁচে থাকার শেষ আশ্রয়। মিরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের অনেকটা সময় পেরোলেও এখনও শুরু হয়নি লাশ হস্তান্তর প্রক্রিয়া। এতে ক্ষোভ জানান নিহতদের স্বজনরা। হারা বলতেছে 5 মিনিট 10 মিনিট এরকম করে দিন তো আজকে কাবার হয়ে গেল। আমরা কালকে তো মনে করেন দেশের তো আইসা মনে করেন সারা তো ঘুমই হয় নাই, কিছুই হয় না। হারা আমাদের ভালো মন্দ কিছু জানাই না। কালকে সকাল 11টায়, আজকে রাত্রে 11টা হইতেছে। এখন পর্যন্ত তারা আমাদেরকে খালি 3বার 4বার মেডিকেলে আসছি। হ্যাঁ, এখন পর্যন্ত আমাদের লাস্টে পাচ্ছে না, লাস্ট আসে না কি ওটা বলতেছে না। যে লাস্টে যে দিবে কখন এটাই আমরা জানতে চেয়েছি বারবার, কিন্তু এইটারই তো উত্তর পাইতেছি না। এদিকে 6টি মরদেহের ময়নাতদন্ত সম্পন্নের কথা জানিয়েছে সিআইডির ফরেনসিক বিভাগ। বুধবার সিআইডি জানায় বাকি মরদেহগুলোর ময়নাতদন্ত বৃহস্পতিবার সম্পন্ন হবে। আজকে যেহেতু পোস্টমর্টেম হয়েছে এবং ডেড বডির নমুনা সংগ্রহ করা হলো, এগুলো ডিএনএ প্রোফাইল হবে এবং একই সাথে এই ডেড বডিগুলো যে সকল দাবিদারদের তাদের ডিএনএ নমুনা আগামীকালকে আমাদের ফরেনসিক ডিএনএ ল্যাব সিআইডি ঢাকার যে মালিবাগ যে ফরেনসিক ল্যাব আছে সেখান থেকে সংগ্রহ করা হবে। এদিকে মিরপুরে কেমিক্যাল গোডাউনের আগুন নিভলেও ধোঁয়ার কারণে বিশেষ পোশাক পরেও গোডাউনের ভেতরে ঢুকতে পারেননি ফায়ার সার্ভিস সদস্যরা। ধোঁয়ায় বেশ কয়েকজন অসুস্থ হওয়ায় আশেপাশের গার্মেন্টস কারখানাও বন্ধ রাখা হয়েছে। গার্মেন্টসে যে আগুনটা ছিল সেটা আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে, কোনো সমস্যা নাই, নির্বাপনও হয়ে গেছে আমাদের, কিন্তু কেমিক্যালের যে আগুনটা আছে এটা সময় লাগবে। নিহতদের পরিবারকে আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা।